করছি রে? আমি করছি না কি? তুমি লড়াই দিছো কে আমারে পুতা লইয়া? আরে করছি না কি? হ্যালো, আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের মাঝে নিয়ে আসলাম আরেকটি নতুন ভিডিও। আজকে ভিডিওর নাটকের নাম হচ্ছে অবুঝমা। অবুঝমা নাটকের শুরুতেই দেখা যায় নাটকের নায়িকা নায়ককে নাম ধরে ডাকছে এবং হাতে তার ছিল একটি পুতো। পুতো নিয়ে সে দৌড়াচ্ছে আর স্বামীকে ডাকছে। দেখা যায় এদিকে স্বামীও তার ডাকে সাড়া দেয় এবং সে তার দিক ফিরে তাকিয়ে দেখে বউয়ের হাতে একটা পুতো। সেটা দেখে সে ভয় পেয়ে যায়। সে ছুটোছুটি করতে থাকে, বউ পুতো নিয়ে ছুটোছুটি করতে থাকে। তখন বউ বলে, আরে দাঁড়াও তো, শুনবা তো আমার কথা। তারপর স্বামী দাঁড়ায়, বলে, কি হলো? এই তো আমি, ডাকছো কেন? এবং হাতে পুতো নিয়ে তাড়া করছো কেন? তখন বউ বলে, আহা থামবা তো, আগে আমাকে বলতে দাও আমি কি বলতে চাই। তখন তার স্বামী কথা শোনে এবং বউ বলে, তোমাকে যে আমি বলছিলাম আমার মা আসবে, সে কথা মনে আছে? তখন তার স্বামী বলে, হ্যাঁ আসবে তো, সেটা তো মনে হয় যেন 20 দিন বলছো, তো এখন আবার কি হলো? তখন বউ বলে, তোমাকে আমি সিনার মাংস আনতে বলছি, সে কথা তোমার মনে আছে? তখন স্বামী বলে, হ্যাঁ মনে আছে। তখন তারা দুজনের ভিতরে কথোপকথন করতে থাকে। তখন এক পর্যায়ে দেখা যায় বউয়ের মা এসে উপস্থিত হয়। তখন জামাই খেয়াল করে তার মায়ের সাথে প্রায় 5-7টা লাগেজ। তখন জামাই বলে, মা আপনি তো ট্রেনের বগি আনছেন, কিন্তু ট্রেনের ইঞ্জিন কোথায়? তখন শাশুড়ি বলে, আমি ইঞ্জিন, আমি এগুলো নিয়ে আসছি। তখন জামাই বলে, আমরা তো মাত্র দুজন লোক, আমাদের জন্য এত জামা কাপড় এনেছেন? তখন শাশুড়ি বলে, আরে না, তোমাদের জন্য জামা কাপড় আনিনি, আমি বাড়ি থেকে আমার জন্য সব কিছু নিয়ে আসছি। তখন জামাই বলে, সব কিছু নিয়ে আসছেন? তখন শাশুড়ি বলে, হ্যাঁ সব কিছু বলতে সব আনতে পারিনি, কিছু কিছু প্রয়োজনীয় জিনিস নিয়ে আসি, বাড়িতে থাকলে নষ্ট হয়ে যাবে না। তখন জামাই বলে, কিছু জিনিস হলে তারপরও এত কিছু, এতগুলো ব্যাগ, কয় মাস থাকবেন? তখন তার বউ বলে, মা আসতে পারেনি, এখনই তুমি এ কথা বলতেছো? বন্ধুরা, এরপর কি হলো জানতে চাইলে নাটকটি এখনই দেখে আসুন এবং অতি মজা অবশ্যই পাবেন নাটকটি দেখে, আশা করি। এবং কে কোন জেলা থেকে আমার চ্যানেলের ভিডিও দেখেন কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন। আর হ্যাঁ, চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন।